আমার সোনার বাংলার আশরাফুল মখলুক আশেকে রসুল, এরা ভোটের আগে বিক্রি হয় মাত্র 500 টাকা। তাহলে ওটা ছাগলের চেয়ে খারাপ, ওটা গরুর চেয়ে খারাপ, বা পশুর চেয়ে খারাপ। এটা একটা মুরগি কিনতে 1000 টাকা, তুমি 500 টাকায় বিক্রি হয়ে গেছো না। আল্লাহ হেদায়াত দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا, آنکھوں کو بینا کر دیا. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. রিভাবটা একটু বাড়াও, আর স্ট্যান্ডে একটু উঠাও তো পরে. পালিশাড়া রহিমা নূর হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 6 জানুয়ারি 2026। সভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক বাবুল সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু থাকলেও যদি অসুস্থ হয়েই থাকা যায়, এই জীবনের কোনো মূল্য নাই। এই মোবাইলওয়ালারা,
আমি মোবাইল পছন্দ করি না, এবং প্রত্যেক বয়ানেই যদি বলতে হয়, এখানে মোবাইলের কোনো কাম নাই। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আজম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মোহব্বতে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়। সবাই পড়েন না, বলতে হয় কেন? জীবনের সব থেকে বড় আমল যেন দেখা যায় আসরের দিন দরুদের আমল। দরুদ পড়বেন, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। দুনিয়াতে 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 নগদ, আখেরাতে তো আছে ওটা রিজার্ভ, দুনিয়াতেই অনেক নগদ লাভ। দরুদ পড়েন না, চাপাবাজি করেন আশেকে রসুল। দরুদ ছাড়া কোনোদিন আশেকে রসুল হতে পারে না। আর পৃথিবীতে যত দরুদ শরীফ আছে হাদিসে, আমাদের বানানো না, কোথায়? হাদিসে। সমস্ত দরুদের শ্রেষ্ঠ দরুদ যেটা নামাজে আমরা পড়ি, এটাকে অনেকে কি বলে? দরুদে ইব্রাহিম। এ দরুদ কমপক্ষে 300 বার দরুদ পড়বেন, জীবনের সমস্ত বন্ধ দরওয়াজার তালা খুলে যাবে। আপনার বিশ্বাস যত পারছেন ফল তত পারছেন। বিশ্বাস কম, ফলাফলও কম। ঘরে অসুস্থ, দরুদের আমল করেন। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন। জীবনের সব পেরেশানি দূর করার একমাত্র ঔষধের নাম কি? हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोजख शवद बरवे হারাম। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আপনাদের আল্লাহ, আমার আল্লাহ কয়জন? নবী এক, কোরআন, কাবা, কালেমা, ধর্ম নাকি আলাদা? দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা। আপনাদেরও 3 খান, আমারও 4 খান, না সবার 3? মহিলাদের 5টা, কালারগুলো আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার আলাদা, আপনাদেরটা আলাদা, সব এক। কাফনের ভেতরে শুধু ঢুকলেই উপরে লিখে দিবে পীর সাহেবের লাশ, কোটিপতি এমপির লাশ। কে ধনী, কে গরিব, কে ফকির, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। কাফনে ঢুকলে সব মাস্তানি শেষ, কবরে যাওয়ার আগেই শেষ। কাফনে ঢুকছে, এখন এটা ফকির না ধনী, গোলাম না চাকর না মালিক, কোনো ভেদাভেদ। কবরের সাইজ একটু আলাদা হবে, ধনীদের কবর একটু বড় হবে, গরিবের কবর ছোট হবে, না সব এক? এক। কবরে রাখিয়া সব যাওয়ার পরে প্রশ্ন কয়টা? তাও কি আলাদা, না সবার জন্য এক প্রশ্ন? কথা বুঝতেছেন তো? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। টুপি কেন আলাদা? এই লেবাস পোশাক কেন আলাদা? হয়তো সব দাড়ি বিহীন থাকেন, আমরাও দাড়ি ফেলে দেই। আর যদি কোন না দাড়ি রসুলের আদর্শ রাখতেই হবে, তো সব দাড়িওয়ালা হয়ে যান। দুধের বান্দা কালেমা চোর হইলেন কেন? এক রসুলের উম্মত, 2 ভেষ কেন? 2 সুরত কেন? কিসের আশেক দাবি করেন? রসুলের কলিজায় যদি কেউ আঘাত দেয়, সে আশেক হতে পারে? তো যারা দাড়ি কাটে, দাড়ি ছাটে,
এদের আমল নামায় 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। কি মাসালা শুনেন নাই? হ্যাঁ, দাড়ি কামানো দাড়ি ছাটা দোনোটাই সমান গুনাহ, এবং এরা যতদিন পর্যন্ত দাড়ি রাখার ওয়াদা না করবে ততদিন পর্যন্ত একটা মোনাজাতও কবুল হবে না, হবে না, হবে না। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ হবে না তওবা না করা পর্যন্ত। এই ব্যক্তি কোনোদিন আশিকে রসুল দাবি করলে গুনাহ হবে। এ হলো রসুলের দুশ্মন। যাদের দাড়ি নেই তারা রসুলের কোনোদিন আশিক হতে পারে না, সম্ভব না। বরং রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আওলাদে রসুল কোনোদিন দাড়িবিহীন লোক যারা কাটে এদের সাথে সালাম বিনিময় করতেন না, যে তুই রসুলের দুশ্মন, রসুলের কলিজায় আঘাত করো, তোর সাথে কিসের সালাম। আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাই। আমাদের ইমান যেমন পাওয়ারও তেমন। নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, মানুষকে ধোঁকা দেই। আপনাদের এটা কোন থানা? এই থানায় বোধহয় সুদখোর নাই, আর সুদখোরের ব্যাপারে কোরআনে কোনো বয়ান নাই। তাহলে কোরআনের ভিতর দিয়ে বয়ান করলে তো সুদের বয়ান করতেই হবে, ঘুষের বিরুদ্ধে বলতেই হবে, চান্দাবাজ ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, খুনি ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে। কি পৃথিবীতে সব থেকে দামি জায়গা মসজিদ, এটা কি আজকে নতুন শুনছেন? এর থেকে দামি জায়গা আর আছে কোনোটা? যেখানে মানুষ বিড়ি টানলো ওখানে গিয়ে ফালায় দেয়, কথা ঠিক। কিন্তু সেই জায়গার দায়িত্ব সুদখোর হয় কিভাবে? এই আশিকে রাসূলেরা, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদের দায়িত্বশীল সুদখোর হয় কিভাবে? যেই সুদখোর 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড ওর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয় 24 ঘন্টা, সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কয় যে কেমনে নেয় বুঝি না, তবে ওই একটু দুর্বলতা আমগো আছে মুসল্লিদের। ভোটের আগের রাত্রে যে পায়খানা খাইছি তার পকেট থেকে, কি এই ভোটের আগের রাতে যেটি টাকা খায় ভোটের নাম দিয়া, এটি আল্লাহর আদালতে কোরআনের আয়াত অনুযায়ী এটি একটাও মানুষ না, সব পশু। সবাই আল্লাহ কয় না না না, এর থেকেও খারাপ, ও শুয়ারের চেয়েও খারাপ, ও কুত্তার চেয়েও খারাপ। কে কয়? দলিল নাও। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এরা আসলে মানুষ না, অমানুষ। কেন? এদেরকে গবেষণা করার মতো আমি হৃদয়ে কল্প দিয়েছি, করে না গবেষণা। এদেরকে দেখার জন্য চোখ দিয়েছি, দেখে না। এদেরকে শোনার জন্য কান দিয়েছি, শুনে না। আল্লাহ বলেন বালহুম আদল, এরা পশুর চেয়েও খারাপ। আপনারা হাজীগঞ্জ বাজারে যাবেন, একটা ভালো মুরগি কিনতে গেলে 800 থেকে 1000 টাকা। সত্য কথা মানেন আর না মানেন, সাপোর্ট দিয়েন। একটা ছাগল, ভালো ছাগল কিনলে কত বলেন? 15 থেকে 20,000। একটা গরু কিনলে 1 লাখ প্লাস। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক আশিকে রাসূল, এরা ভোটের আগে বিক্রি হয় মাত্র 500 টাকা। তাহলে ওটা ছাগলের চেয়ে খারাপ, ওটা গরুর চেয়ে খারাপ, ওটা পশুর চেয়ে খারাপ। এটা একটা মুরগি কিনতে 1000 টাকা, তুমি 500 টাকায় বিক্রি হয়ে গেছো না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন?
রাগ করলে লাভ কি? কোনো লাভ আছে? কেমনে কেমনে আল্লাহ আপনাদের এখানে নিয়ে আসছে, তাও বাজারে গেল 10 মিনিট বয়ে রইলাম, অটোওয়ালারা অটো থুইয়া সব সাইডে দাঁড়ায় রয়েছে। এরা কি আমার সাথে কোনো দুশ্মনী করলো কিনা তাও জানি না। গাড়িটা আটকায় ডাইনে বামে উল্টা পাল্টা, 10টা মিনিট ওখানে গেল, অথচ ড্রাইভার কেউ বাড়ি যায় না, ওখানে খাড়াই খাড়ে তামসা দেখে। আফসুস, মাত্র কয়েকদিন আগে তারিখটা সুযোগ নাই, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এখানে আসছিলেন মনে হয় না, খুব অনুরোধ করছেন, হাজী সাহেবের কথা বলছেন, আমার মাদ্রাসায় তিনি গেছিলেন। তো অনেক কষ্টের মধ্য দিয়েও গতকাল গেছিলাম রাজশাহী, আরো 2টা প্রোগ্রাম, আস্তে আস্তে টাইম লস হয়ে গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে জান্নাতে নিতে চাই, আমিও যেতে চাই, এই আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলতেছি। আমি কোনো দলের পক্ষে আসি নাই, কোনো ব্যক্তির গোলামি করতেও আসি নাই। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন হাদিস, আমার জীবনের মূল আল্লাহ এবং রসুল। আমি রসুলের প্রিয় আশেক হতে চাই, ভুয়া আশেক হতে চাই না। রসুল দাড়ি কাটলে খুশি হয়, একটা দলিল দিয়ে আমি দাড়ি কেটে ফেলবো। রসুল বিড়ি টানলে খুশি হয়, একটা প্রমাণ দাও আমিও বিড়ি টানবো, আল্লাহর কসম। যদি বলো না তো ছেড়ে দাও। আর না হয় তুমি মদিনার রসুলের আশেক দাবি না কইরা তুমি অন্য লাইনে চলে যাও। ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। মাদ্রাসা কই? এটা মাদ্রাসা বিশাল, পুরো আটকাই থুইছেন পর্দা দিয়ে, আল্লাহ কবুল করেন। এটা কি? মসজিদ, মাশাআল্লাহ। রাস্তাটাও খুব সুন্দর, আসতে ওখানেও দেরি হইল। আর দেশে তো এখন অভিভাবক নাই, এ কারণে কুত্তা মরলে বিচার হয়, হাতির গলায় ছুরি মারলে বিচার হয় না। আল্লাহ হেদায়াত দান করুন। বিচার হবে কিভাবে? কে করবে বিচার? আর বিচার চায় কারা? নাই তো। গোপনে মুসাফা করলে সব ঠান্ডা শেষ। একমাত্র তোমাদের লাইনের যুবকটা প্রমাণ করে দিল, টাকা দিয়ে সবাইরে কিনতে পারো, আমি হাদিকে কিনা যাবে না। তোমাদেরকেও কিনে ফেলছে সব। ভোটের আগের রাত্রে আসবে, ভোর রাত্রে তাহাজ্জুদের বরকতি টাইম, ওই সময় হাদিয়া না নিলে তো কপাল পুড়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। যাদের ওই পায়খানা খাওয়ার শখ, অন্তত মানুষ হিসাবে বলো যে ভাই আমার ছাগলের দামে কিনিস না, অন্তত গরুর থেকে 1 লাখ বেশি দে, তো বোঝা যাইবে যে আমি মানুষ। একেবারে একটা মুরগির দামও নাই, ছাগলের দামও নাই, গরুর দামও নাই, একটা মানুষ কিভাবে এটা হতে পারে? এই জমিন থেকে দুর্নীতি কিভাবে বন্ধ হবে? সরকারকে গালি দেন কেন? আপনার বিচার হওয়া উচিত কঠিন। আপনি যদি সুদখোরকে ভোট না দেন, কিভাবে সুদখোর চেয়ারে বসবে? কি? আল্লাহ হেদায়াত দান করুন। যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের, এমন এক ব্যক্তিকে সহযোগিতা করবে। সহজ কথা, আমাদের কাছে 13 জন প্রার্থী ভোট দোয়া চায়, 13 জন পাশ করবে? কেমনে দোয়াটা করি? ও আল্লাহ, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি সফলতা দান করো, কামিয়াবি দান করো। এর থেকে আর ভালো দোয়া আছে? আমি যতটা কথা বলতেছি, ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ রসুলের বাইরে যায় কিনা এটা দেখবেন। যদি কেউ দেখেন যে হ্যাঁ কোরআন হাদিসের বাইরে গেছে, সাথে সাথে দাঁড়ায় আমাকে বলবেন, আমি ভুল স্বীকার করে তওবা করে ফেলব। কোরআন শরীফে যা যা আছে আমি তাই একটু একটু টাচ দিব। কোরআন শরীফে রাষ্ট্রনীতি, রাজনীতি আছে না নাই? যদি কেউ বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন শরীফ সব দিক থেকে পাওয়ারফুল হলেও রাষ্ট্রনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। আমি ওই দুর্বল কোরআন মানি না। আমার কোরআন পাওয়ারফুল এবং পারফেক্ট। পৃথিবীর সব নীতি আছে, রাষ্ট্রনীতি থাকবে না কেন? কি সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? গোটা দুনিয়া। বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া।
ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আছে না? অস্বীকার করবেন কেন? মানেন না সেটা ভিন্ন, আপনি রাজনীতি ইসলামেরটা করেন না। অনেকে আছে না নামাজ পড়ে না, তার মানে কি সে নামাজ পছন্দ করে না? যদি এমন হয় যে হ্যাঁ পছন্দ করে না, তাকে আর সালাম দেওয়া জায়েজ নাই, গুনাহ হবে, সে মুমিন নাই, বেঈমান হয়ে গেছে। নামাজ পড়েন না এক বিষয়, আর নামাজকে পছন্দ করেন না এটা আলাদা বিষয়। নামাজ না পড়লেও তার ঈমান থাকবে, নামাজকে পছন্দ করি না বললেই সে বেঈমান হয়ে যাবে। পর্দা করেন না, ঈমান আছে, যদি বলেন পর্দা পছন্দ করি না, বেঈমান। বিয়া করে থাকলে বউ তালাক, কারণ মুমিন আর বেঈমানের সাথে বিয়া থাকে না। দাড়ি রাখেন না, কোনো দ্বন্দ্ব নাই, আপনার ঈমান আছে, রাখবেন, মনে আশা আছে। যদি বলেন দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। তাহলে না রাখা আর পছন্দ না করা কি এক নিয়ে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আপনাদের সাথে আমার দুশ্মনী নেই, কারো দুশ্মনী নেই। ওলামায়ে কেরাম চায় বুকে লাগাতে, ওলামায়ে কেরাম চায় আমরা সব একসাথে জান্নাতে যাব। ও যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয় নাই? তোমার জাতি ভাই জীবনকে বিলীন করে দিয়ে গোটা দুনিয়াটাকে গরম করে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে মোহাব্বতে টাকা দেয়। এই যুবক দেখছো, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা আসছে। তোমরা সাক্ষী দাও, আমি তো ওই জগতে নাই, তোমরা আসো। তোমাদের মোবাইল হলো জীবনের আপন, মা বাবার থেকেও আপন, জীবন থেকেও আপন। বলো তো, ওই ছেলেটা কোনোদিন কি লাইভে এসে টাকা চাইছে? সেও যুবক, আর তোমার চরিত্র কত খারাপ। তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য এমবি লাগবে, সেই এমবির টাকা কোথায়? মায়েরটা চুরি করলা, বাবার টাকা চুরি করলা। তোমার চরিত্র কতটা নিকৃষ্ট, কতটা খারাপ। তোমাকে এই কথাগুলো মাও বলতে ভয় পায়, যদি মাকে মারো। তোমার চরিত্র এত খারাপ যে মা তোমাকে ভয় পায়। আবার তুমি বেয়াদবের মতো গর্ব করো বন্ধুদের সাথে, জানো আমার মা বাবা আমাকে খুব ভয় পায়। ধিক্কার তোর কপালে। মা বাপ ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রহীন এবং বেয়াদব। চরিত্রহীন আর বেয়াদব ছাড়া কোন সন্তানকে মা বাবা ভয় করতে পারে না, বরং মা ভালোবাসা দিয়ে কপালে চুমা খাবে। তোকে ভয় করবে কেন? তোর চরিত্র খারাপ, তুই চরম বেয়াদব। এ কারণে মা বাপ ভয় পায়, কথা বলে না, ঠেকলে দুই একটা বলে। আর তুই গর্ব করো বন্ধুদের সাথে, আমার আম্মা আমাকে ভয় পায়। ওই মা বাবা চাই কি জানো? ও আল্লাহ, ওরে হেদায়েত দাও, না হয় যেন শুনিও চাকার তলে ঢুকে গেছে। কারণ তোর কারণে মা সমাজে মুখ দেখাতে পারে না। মানুষকে আপনার অমুক ছেলে, আপনার বাবা চুপ হয়ে যায়। ছেলে অমুক জায়গায় একটা মেয়ের চরিত্র নষ্ট করছে, অমুক দোকানে ডাকাতি করেছে, অমুক মুরব্বির সাথে বেয়াদবি করেছে। মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না, আফসোস। অথচ গোটা দুনিয়া তোমার দিকে তাকিয়ে আছে। যুবকরা নেতৃত্ব দিবা গোটা দুনিয়া, তোমার আদর্শে গোটা দুনিয়া আলোকিত হবে, দেশ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়ক, গোটা দুনিয়াবাসী তার জন্য পাগল। কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার মধ্যে এটা তো আছে, তুমি নিজ হাতে কেন মোবাইল হাতে নিয়ে নষ্ট করো? কেন নষ্ট করো? তুমি 5-7টা বছর মোবাইল পানিতে ফেলে প্রতিজ্ঞাবদ্ধ হও, লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি হয়ে দাঁড়াও। টাকার পিছে ঘুরো, গোটা দুনিয়ার টাকা তোমার পেছনে আসবে আর কদম চুমবে। দুহাত দিয়া টাকা নিয়ে শেষ করতে পারবা না, লিখে রাখো। তবে চরিত্র সুন্দর লাগবে। তুমি যত বড় লেখাপড়া করনেওয়ালা হও, মা বাবার বরদোয়া থাকলে খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে মরবি। শিক্ষকের বরদোয়া থাকলে জিন্দেগি কোনোদিন সফল হবে না। ওলামায়ে কেরামের বরদোয়া থাকলে জীবন কোনোদিন সফল হবে না। সুন্দর চরিত্র নিয়ে কাজের মহিলার বাচ্চাও যদি হয় লেখাপড়া করে দাঁড়াতে পারো, গরিব, গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে শুধু চরিত্রের কারণে।
টাকা দেখবে না, মা বাপ দেখবে না, দেখবে তোমার চরিত্র। গোটা দুনিয়া পাগল করে ফেলবে। সামান্য 2-4 বছর একটু কন্ট্রোল করো, 500 টাকার জন্য কি না অন্যায় করো। চরিত্রকে এভাবে বিলীন করে দিতেছ, এক সময় তো আফসুস করবা, কান্না করেও পাবা না। আফসুস। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এত বয়ান চলতেছে, ফলাফল শূন্য কেন? এই যে এত আশেকে রসুল, রসুলের আশেক রাস্তা দিয়ে হাঁটলেই তো চিনা যাবে ভাই। আর তোমাদেরকে চিনা যাচ্ছে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। হিন্দু বৌদ্ধ ছেলের সন্তানটাও প্যান্ট শার্টটাই পরা, আমার মুসলমান নবীর আশেকটাও প্যান্ট শার্টটাই পরা। হিন্দু বৌদ্ধ ছেলেটা বিড়ি টানে, আমার কলিজার যুবক মুসলমান রসুলের আশেকটাও রাস্তায় বিড়ি টানে। আমি মুসলমান টুপিওয়ালা, মুসলমান হিসাবে কাকে সালাম দিব? কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান। ল্যাংটা না করা পর্যন্ত পরিচয় পাওয়া যাবে না যে এটা হিন্দু, এটা মুসলমান। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মর্দে কানামাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বলেন কোনো বয়ান কাজ হবে না, কোনো বয়ানে। আরে আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করে তাতেও কাজ হয় না। যেই রসুলের চেহারাটা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যার শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ। ওই রসুলের চেহারা দেখার পরে যেই বেঈমান কালেমা পড়ে না, 13টা বছর দেখলো, বয়ান শুনলো, একই দস্তারখানে খাইলো, এরপরও কালেমা পড়ে না। আবু জাহাল নামের বেঈমান কত খারাপ। আল্লাহ কয় একটা মেডিসিন যদি না থাকে, আব্দুর রহমান, আব্দুল করিম, হাফিজুর রহমান আর মক্কা মদিনার ইমামের বয়ান কেন, রসুলের বয়ানেও কাজ হবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হক জি, যে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, কি নাই? কি নাই? তাকওয়া নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীজিকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালাইয়া রহমতের নবীর কাছে মাথা নত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। দেখছেন নি কারবার? তাকওয়ার মেডিসিনটা ঢুকছে আল্লাহর ভয়। এর মাঝে তো আরো ঘটনা আছে। মাঝখানে গিয়া কোরআন পড়ছে, বোনের বাসায় গিয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আগুনটা সিনাকে জ্বালায় ফেলছে। ওমর পাগল, 5 মিনিট আগে নবীকে জবাই করার জন্য রেডি। কালেমা রশিনা গায়ে তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় চিৎকার দিয়া বলে, মক্কার বেঈমানেরা আয়, মুহাম্মদের প্রয়োজন নাই। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস থাকে, আমি ওমরের তরবারি যথেষ্ট। রহমতের নবীর চেহারা দেখছে তো পাওয়ার অন্তরে ঢুকছে, এমন পাওয়ার। ওমর
এখন যে রাস্তায় চলে ওই রাস্তায় শয়তান আসে না। ওমর এমন পাওয়ারওয়ালা, অর্ধ জাহান খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা যুবক একটা মদের বোতল হাতে নিয়ে নাচতেছে। হঠাৎ ওমরের চেহারার দিকে নজর পড়া মাত্র পাগলের মতো ভয় পেয়ে গেছে। ওমর যদি মদের বোতল দেখে কথার আগে তরবারি মারবে। আসমানে তাকায়, আসমানের মালিক আমাকে মাফ করে দাও, আর জীবনে মদের বোতল হাতে নিব না, ওমরের তরবারি থেকে তুমি আমাকে বাঁচাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসার পরে বলে, যুবক বোতলটা আমার হাতে দাও। যুবক ভয়ে কাঁপতেছে। কাঁপো কেন? দে। যুবক তো আল্লাহর কাছে তওবা করে ফেলেছে অন্তর দিয়া, সাথে সাথে বোতলটা দিল, মদের বোতল, মদ সহ। ওমরের হাতে নিয়ে তাকায় দেখতেছে এক ফোঁটা মদ ও বোতলের ভেতরে নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহত ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরণের বিছানায় যাইও না। নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, অধীনস্থদের গার্ডিয়ান যে তিনি হলেন দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকদের অধীন, সব শিক্ষকরা ছাত্রদের জন্য দায়িত্বশীল। মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। এলাকার ওয়ার্ডের কমিশনার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। ইউনিয়নের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। এমপি তার আসনের দায়িত্বশীল। সরকার প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল। আর উম্মতে মুহাম্মাদির জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের জবাব দিতে হবে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিনেরা জাহান্নামের আগুন থেকে আগে দায়িত্ব নিজেকে বাঁচাও, পরের দায়িত্ব আহালকে বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, পরের দায়িত্ব সন্তানকে বাঁচাবেন। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, তারপরে ছাত্রকে বাঁচাবেন আহাল। যদি না বাঁচান তো ছাত্রর অন্যায়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, সন্তানের অপরাধের কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। যদি দায়িত্বের অবহেলা থাকে, নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজের দাওয়াত দেন না, নিজে পর্দা করেন, সন্তানকে পর্দার বয়ান দেন না, যে কারণে আপনার মেয়েটা বেপর্দায় রাস্তায় ঘুরে, স্ত্রী বেপর্দায় আড্ডা দেয়, এই জবাব আপনাকে দিতে হবে আল্লাহর আদালতে। দায়িত্ব পালন করবেন। স্বামী স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে নিজেকে আগে বাঁচাবেন, স্ত্রীকেও বাঁচাবেন। জাহান্নাম থেকে বাঁচাবার সহজ কথা হলো গুনাহ থেকে বাঁচাও, এর নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করি জিকির করলে হবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম মূল তাকওয়া, এটা আল্লাহর আসল ভয়।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর ভয় অন্তরে জমা করো। মিথ্যা কথা বলা হারাম কে না জানে? গালি দেওয়া হারাম কে না জানে? গীবত করা হারাম কে না জানে? কি আপনারা জানেন না? এরপরেও তো গালি দেন, এরপরেও তো গীবত, এরপরেও তো মিথ্যা। নামাজ বাদ দেওয়া হারাম কে না জানে? 5 ওয়াক্ত নামাজ ফরজ, শুধু তাই? আরে এক নামাজ নিয়ে বয়ান করলে রাত পার হয়ে যাবে। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মাঝখানের পর্দার নাম হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দাও আছে না নাই? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে, তুমি পারো না কেন? তুমি নিজেরে গর্ব করো না? নামাজ না পড়েও ভালো আছে। কিসের ভালো আছে? তোমার মতো খারাপ দুনিয়াতে আছে কেউ? তোমার চেহারা আয়নার সামনে নিয়ে দেখছো আগের থেকে কতটা খারাপ দেখা যায়? 40 বছর পর্যন্ত যুবকের চেহারা নষ্ট হবে না, অথচ তোমার 25 থেকে 26, 27 বছরে কেন চেহারা ঝলসে গেল? চেহারা কেন দেখতে মজা লাগে না? চেহারায় কেন নূর নাই? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কি পরিমাণ গুনাহ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গুনাহ করলে মানুষের নগদ শাস্তি 5টা। কয়টা? 1 নাম্বার, চেহারার নূর চলে যাবে, চেহারার আকর্ষণ থাকবে না, দেখলে মায়া লাগবে না। তুমি তো বয়ে বয়ে আশায় আছো, কত মাইয়া ঘুরে, তোরে জবাই করার জন্য ঘুরে রে বদমাস, আর তোরে ফকির বানাবার জন্য ঘুরে, তোর থেকে সব খাইয়া এরপরে দেখবি হিজরত করছে নাই। না 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 না, কেমনে এটা বিশ্বাস করি? 13 জিল কোরআন শরীফ লইয়া 13 বার কসম। হ্যাঁ, ওরে ভালো করে মনে রাখিস, তোর সিরিয়াল যত, তোর পেছনে যে মেয়ে ঘুরে ওর সিরিয়ালটাও তত। আল খবিসাতু লিল খবিসিন, তুই যেই নাম্বারের খবিস, ওর তোর ওই মাইয়াটাও সেই নাম্বারের খবিসা। তুই যদি 4 মাইয়ার উপরে হামলা করে 5ম মেয়েটার উপরে হাত লাগাও, ওই মাইয়া 4টা ছেলের উপরে হামলা করে 5ম ছেলে তোর উপরে হাত লাগাইছে। অবিশ্বাস করো? আল্লাহর কোরআন অবিশ্বাস করো কেন? তোর চরিত্র যেমন ওই মাইয়ার চরিত্র তেমন, কোনো ডিফারেন্স নাই। এবার তোর কপালে বিয়া নাই। এই যুবকেরা, কি নাই? নাই নাই নাই। যদি থাকে বিয়া তো বউ নাই। কি নাই? জল্লাদ। কয় মাইয়ার জীবন নষ্ট করছো? 1 মাইয়া আসবে জল্লাদ হইয়া, এবার জন্মের তলে 14 পুরুষের ঝাল মিটাই দিবে। কত ধানে কত চাল, এবার বুঝে লও। আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার যুবক বাবা, বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না রে যুবক। আমি কাউকে দূরে সরাবার জন্য আসি নাই, বুকে লাগাবার জন্য আসছি। আমি পাও ধরার জন্য আসছি। আমারে 200 হাতের একটা তার লাগায় মাইকের ফোন কানে দে,
আমি মাঠে মাঠে পাও ধরবো আর বয়ান মুখে মুখে বয়ানও করবো, পাও ধরবো। যদি পাও ধরে একটা যুবকের ফিরায় বলতে পারি আর আমার রসুলের কাঁদাইস না, আমার রসুলের আর দাড়ি কাইটা নবীর কলিজা আঘাত দিস না, আমার রসুলের সামনে দাড়ি কাটা অবস্থায় কেমনে দাঁড়াবি রে যুবক, আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবি দাড়ি ছাড়া, লজ্জা কি লাগবে না? কেমন আশেকে রসুল হইছ? আশেক হবি তো 1000 বছরের পরের কথা, তুই মুসলমান হইছ কিনা হিসাব কর। নামে মুসলমান হলে কোনো কাম হবে না। এই মুসলমানের মধ্যেই তো রসুল বলে গেছেন 72 দল জাহান্নামে যাবে আর মাত্র 1 দল জান্নাতে যাবে। যারা নবীর আদর্শ মানবে, সাহাবাদেরকে মানবে, এই আদর্শওয়ালারাই শুধু জান্নাতে যাবে। অতএব যারা সাহাবাদের মানে না, নবী 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 করে, এরাও জাহান্নামীদের 72 দলের অন্তর্ভুক্ত হবে। তুমি আশেকে রসুল দাবি করো রে বাবা, আমার রসুলের আশেক তো কোনোদিন দাড়ি কাটতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। আমার রসুলের আদর্শ কি? মায়ের সাথে বাবার সাথে, বাবা তো নাই। রসুলের আদর্শ শিশুদের সাথে, প্রতিবেশীর সাথে রসুলের আচরণ কেমন? কেমন নবী চিনো না, ওই রসুলকেও চিনো না, সাফাবাজি করো আশেকে রসুল। যেই রসুলের হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, তোমার জবানে কেন গালি আসে রে বাবা? যেই নবী হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, তুমি কেন মিথ্যা কথা বলো মায়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে, আপনজনের সাথে? এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, মরণের চিন্তা নাই। কয়দিন বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাওলায় যদি সজাগ করে না দেয়, এক ঘুমে তোর চির ঘুম হয়ে যাবে রে বাবা। চোখের সামনে কত বন্ধু হারায় ফেললাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম। এখনো সময় আছে, তওবা করো। মনটাকে একটা কথাই বুঝায় বলো, আরে তোমার মতো আমার মতো যুবক যদি ইংরেজি, ইংলিশ লাইনে, জেনারেল লাইনে লেখাপড়া করিয়া, ওই চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নেও। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আরে মনের একটা শখ লাগে, কেমন কেমন জানি ভালো লাগে, অনেক শখ মিটাইছো না? পার্কে তো কম যাও না, এবার ফিরে যাও, তওবা করো। দাড়ি তো কম কাটো না, এবার তওবা করো না, আর কাটবো না। বেপরদার আড্ডা তো কম দাও না, গান বাজনা তো কম করো না, এখন তওবা করো। আল্লাহর কাছে মনটাকে ঘুরায় বলো, হে আল্লাহ, জীবনে কতবার দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আজ থেকে তওবা করে ফেললাম। আর নবীরে কাদায় দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? আপনার আদর্শ খারাপ হলে সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আরে আপনি তো এমন মা বাবা হবেন, সন্তান যেন আপনাকে দোয়া করে যে আমার মা, আমার বাবা কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার মা বাবা কত ভালো মানুষ, কোনোদিন আমার বাবা বেগানার দিয়ে তাকায় নাই, আমার মা কোনোদিন বেগানা না পুরুষের দিয়ে তাকায় নাই। সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কত ভালো, আমার মা কোনোদিন বাবার সাথে গালাগালি আর ঝগড়া করে নাই, আমার বাবাও আমার মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। এমন মা বাবা কি হইতে মনে চায় না? সন্তান গর্ব করবে,
সন্তান আপনার জন্য কলিজা ভরে দোয়া করবে। সন্তান যদি টের পায় যে আমার মা বাবায় মোবাইলে গুনাহ দেখে, বেগানা দেখে, নাটক দেখে, ওই সন্তানকে আর কোনোদিন কন্ট্রোল করতে পারবেন না রে মা। ওই সন্তান মনে মনে ঘৃণা করবে মাকে বাবাকে, যে আমি খারাপ তোমরা কেন বলো, আসলে তো তোমরাও আমার চেয়ে কম খারাপ না। তোমরা যদি ভালো হইতা তো আমি এমন খারাপ হতাম না। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তওবা করেন। আপনার আদর্শ দিয়া যেন সন্তান গর্ব করে সমাজে চলতে পারে। মানুষ যেন না বলে তোর বাপ বেশি ভালো ছিল না। মহিলারা যেন না বলে তোর মা তেমন আদর্শওয়ালা ছিল না, স্বামী থাকতো বিদেশ, আর হাজীগঞ্জের মার্কেট একটাও ঘোড়া বাদ নাই তোর মায়ের। এরম মা আছে না নাই? সন্তান থেকে বরদোয়া আসতেছে, ধিক্কার আসতেছে মা তোমার উপরে। সন্তান গর্ব করবে সেই রাস্তা নাই। মানুষ জানে সবাই এই মহিলাটা মার্কেটে মার্কেটে ঘুরে আড্ডা দেয়, মোবাইলে গুনার কথা বলে বেগানার সাথে, ভিন পুরুষের সাথে। সন্তান ধিক্কার জানায়, কোনোদিন এই মাকে সন্তান মানতে চাইবে না। এখনো সময় আছে আব্বা জানেরা, অনুরোধ করে বলছি, স্বামীটাও ভালো আদর্শ নিয়ে চলেন, স্ত্রীকেও আদর্শের মধ্যে রাখেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ মা হবেন, আদর্শ বাবা হবেন, আদর্শ শিক্ষক হবেন, আদর্শ ভাই হবেন। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আদর্শবান হয়ে যান। আদর্শ ইমাম, আদর্শবান একজন খতিব, আদর্শবান একজন মানুষ হতে পারলে মানুষ দেখে দেখে দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, এখনো সময় আছে। যাদের অন্তরে তওবার নিয়ত নাই তাদের কাছে আমার কিছু বলার নাই। যাদের নিয়ত আছে যে মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, নবীর আদর্শ মেনে চলার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। বয়ান চলতে থাকবে। ওলামায়ে কেরাম আছেন, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, ওলামায়ে কেরামকে সম্মান করবেন, আপনাকে মানুষ সম্মান করবে। ভাই, মানুষ তো সম্মান চায়, শান্তি চায়, তো এগুলো মানেন না কেন? এর মধ্যেই তো শান্তি। মানুষ আপনাকে সম্মান করবে ওই দিন আপনি যখন অন্যদেরকে সম্মানের নজরে দেখবেন। আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, মানুষও আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাজী সাহেবের এই মাদ্রাসা, মসজিদ, এলাকাবাসী সহ আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।